আমি আপনাদের সাথে এমন একটি এআই টুলস শেয়ার করব যেটা ব্যবহার করে আপনি আনলিমিটেড ছবি, ভিডিও এবং ভয়েস ওভার জেনারেট করতে পারবেন, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। আজকের ভিডিওতে আমরা যে এআই টুলস নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে গুগল এআই স্টুডিও। আপনি এই গুগল এআই স্টুডিও ব্যবহার করে আনলিমিটেড ছবি জেনারেট করতে পারবেন, আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন, আনলিমিটেড ভয়েস ওভার জেনারেট করতে পারবেন। এমনকি আপনি এখানে কোনো প্রকার কোডিং ছাড়াই অ্যাপ তৈরি করতে পারবেন, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। চলুন আমি আপনাদেরকে দেখাই এটা কিভাবে কাজ করে এবং কীভাবে আপনি এখানে সবগুলো বিষয় ফ্রিতেই করতে পারবেন। সো এখানে দেখেন আমরা চলে এসেছি গুগল এআই স্টুডিওর হোম পেজে। এখান থেকে আপনি একটা অপশন পাবেন জেনারেট মিডিয়া, এটাতে ক্লিক করে ফেলবেন। এখানে আপনি বেশ কিছু টুলস দেখতে পাচ্ছেন, যেমন ইমাজিন, জেমিনি স্পিচ জেনারেশন, লিরিয়া রিয়েল টাইম, ভিইও, জেমিনি ইমেজ জেনারেশন। এই টুলসগুলো ব্যবহার করে আপনি সব কিছু করতে পারবেন। যেমন ইমেজিন এবং জেমিনি ইমেজ জেনারেশন ব্যবহার করে আপনি হাই কোয়ালিটির ইমেজ তৈরি করতে পারবেন, তবে এই দুটোর মধ্যে ইমেজিনটা হচ্ছে বেস্ট। তারপর হচ্ছে জেমিনি স্পিচ জেনারেশন, এখান থেকে আপনি ভয়েস ওভার জেনারেট করতে পারবেন, একেবারে রিয়েল মানুষের মতো ভয়েস দিবে আপনাকে, শুনলে মনেই হবে না যে এআই দ্বারা ভয়েসটা জেনারেট করা হয়েছে। তারপর হচ্ছে লিরিয়া রিয়েল টাইম, এখান থেকে আপনি মিউজিক জেনারেট করতে পারবেন, এবং সবার শেষে হচ্ছে ভিইও, এখান থেকে আপনি ভিডিও জেনারেট করতে পারেন যত ইচ্ছা তত। চলুন প্রত্যেকটা কীভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমরা ইমাজিনে চলে যাব। ইমাজিনে আসার পর এখানে ডান পাশে আপনি কিছু সেটিংস দেখতে পাচ্ছেন, যেমন হচ্ছে এখানে মডেল দেওয়া আছে, আপনি কোন মডেলের মাধ্যমে ছবিগুলো জেনারেট করতে চান। সো ইমাজিন 4 প্রিভিউ এবং এই যে 4 আলট্রা যেটা আছে, এই দুটো বেটার। তারপর নিচে দেখেন অ্যাসপেক্ট রেশিও আছে, আপনি কোন রেশিওতে ছবিগুলো চান। আমি আপাতত 16:9 রেশিওতে চাই, এটা সিলেক্ট করে ফেললাম। সো এখানে আমাদের সবগুলো সেটিংস হয়ে গেলে আমরা এখানে আমাদের ইমেজটাকে ডিসক্রাইব করব, অর্থ হচ্ছে আমরা প্রম্পট লিখব। আমি কি করেছি, আগে থেকে চ্যাটজিপিটি ব্যবহার করে কিছু প্রম্পট জেনারেট করেছি। এখানে আমি চ্যাটজিপিটিকে একটা গল্প লিখতে বলেছিলাম, সেটা হচ্ছে একটা ছেলে, সে আপনার জঙ্গলে গিয়ে সোনা খুঁজছে, এরকম একটা গল্প। তার উপরে সে আমাকে কিছু প্রম্পট বা সিন দিয়েছে, এগুলো আমি জেনারেট করব। সেখান থেকে প্রম্পটটা আমরা কপি করি, কপি করার পর এখান থেকে এই যে ইমেজিনে আসে আমরা এটাকে পেস্ট করে ফেললাম। তারপরে রান কন্ট্রোল এই অপশানে ক্লিক করে ফেলবো, এবং এটা সর্বোচ্চ 10 সেকেন্ডে আমার যে ছবিটা আছে এটা জেনারেট করে দিয়ে দিবে। এই যে নিচে দেখেন এখানে টাইমার চলছে, 10 সেকেন্ড হতে না হতেই তারা আমাদের ইমেজটা জেনারেট করে দিয়েছে, এবং ইমেজটা সম্পূর্ণ হাই কোয়ালিটিতে আছে। দেখতে পাচ্ছেন যেভাবে আমরা প্রম্পট দিয়েছিলাম বা যেটা আমাদের গল্প, তার সাথে কিন্তু এটা সম্পূর্ণ ম্যাচ করে। যদি এটা আপনার ভালো লাগে তাহলে আপনি কী করবেন, এই যে এখান থেকে ডাউনলোড করতে পারবেন, নিচে একটা অপশন আছে, ডাউনলোডে ক্লিক করে এটাকে ডাউনলোড করে ফেলবেন, এটা আপনার পিসিতে সেভ হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে, যদি এটা আপনার ভালো না লাগে আপনি কী করবেন, আপনি যে রান কন্ট্রোল আবার ক্লিক করবেন, এবং এটা কি করবে, আপনার জন্য আরও বেটার একটা ইমেজ জেনারেট করার চেষ্টা করবে। সো আমরা আবারও 10টা সেকেন্ড ওয়েট করি, দেখবেন যে আমাদের এখানে হাই কোয়ালিটি একটা ইমেজ তারা আমাদেরকে দিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি সুন্দর। এই কারণটুকু হচ্ছে এখানে বয়ের যে লুকটা আছে সেটা কিন্তু আরও ভালো। সো আমি এটাকেও এখান থেকে ডাউনলোড করে নিলাম। সেটা ডাউনলোড করার পর এগুলো আমাদের পিসিতে সেভ হয়ে যাবে। সো এইভাবে আমার একটা প্রম্পটের কাজ শেষ হয়ে গেলে আমি চাইলে পরের প্রম্পটটা দিয়ে এখান থেকে ছবি জেনারেট করতে পারবো। আবার আমি চলে যাই আমাদের চ্যাটজিপিটিতে, আমি এখান থেকে পরের সিনটাকে কপি করে ফেলি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ব্রিজের ব্যাপারে বলা হয়েছিল, সে খুবই চেষ্টা করছে ব্রিজটা পার হওয়ার, যেটা ভেঙে পড়বে এরকম একটা সিন ছিল। সো ওই হিসাবে আমাদের কিন্তু ছবিটা জেনারেট করে দিয়ে দিয়েছে। ভালো না লাগলে আবার রান কন্ট্রোলে ক্লিক করে আমরা আমাদের ছবিটাকে জেনারেট করে ফেলবো। সেভাবে আপনি ইমাজিন ব্যবহার করতে পারেন এবং ইমাজিন থেকে ছবি জেনারেট করতে পারেন। আচ্ছা, আমরা এখানে তো ইমাজিন 4 এর প্রিভিউ দেখেছিলাম, একবার আলট্রা প্রিভিউ দেখে ফেলি। আচ্ছা, আলট্রাতে আমরা আবার এটাকে রান কন্ট্রোল করি। আলট্রাতে একটু হয়তো সময় বেশি লাগবে, বাট তার তুলনায় মানে ইমাজিন প্রিভিউর তুলনায় এটা আরও বেশি দেয়, বেটার রেজাল্ট দেয়। হ্যাঁ, আচ্ছা, এটাতে সময় সেম নিয়েছে, কিন্তু দেখতে পাচ্ছেন এটা আরও রিয়ালিস্টিক মনে হচ্ছে, এবং একেবারে রিয়েল ইমেজ কিন্তু আমাকে জেনারেট করে দিয়েছে। সো এইভাবে আমরা আমাদের কাজের জন্য এখান থেকে আনলিমিটেড ছবি জেনারেট করতে পারবো। কখনো এরা আপনাকে বলবে একটু অপেক্ষা করতে, এর কারণটুকু হচ্ছে মাঝে মাঝে এখানে যে ট্রাফিক আছে সেটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। সেক্ষেত্রে আপনি কি করবেন, একটু ওয়েট করে আবার ট্রাই করবেন। আর কথার কথা, যদি আপনাকে বলে যে আপনি এখন আর এটা থেকে তৈরি করতে পারবেন না, কিছুক্ষণ পর ট্রাই করেন, ঘন্টাখানিক বা 24 ঘন্টা পর, তখন আপনি কী করবেন, সেমভাবে আরেকটা গুগল অ্যাকাউন্ট ওপেন করে ফেলবেন এবং ওইখানে প্রসেসটা অ্যাপ্লাই করে আপনি আনলিমিটেড জেনারেট করতে পারবেন।
এটাতে কোনো প্রকার সাইন ইন সাইন আপ করতে হয় না, আপনার গুগল অ্যাকাউন্ট থাকলেই আপনি এটা পারবেন। আচ্ছা, এই তো হয়ে গেল আমরা কীভাবে ইমেজিন ব্যবহার করে আমাদের যে ছবি আছে এটাকে জেনারেট করব। সো এখন আমরা দেখব কিভাবে আপনি জেমিনি স্পিচ জেনারেশন ব্যবহার করে এখান থেকে ভয়েস ওভার জেনারেট করবেন, যা একেবারে শুনতে মানুষের মতো হবে। এখান থেকে আপনি দুজন কথা বলছে এমন ভয়েস ওভারও জেনারেট করতে পারবেন, আবার একজন কথা বলছে এমন ভয়েস ওভারও জেনারেট করতে পারবেন। এখানে প্রায় 30টা মডেলের ভয়েস দেওয়া আছে, ভিন্ন ভিন্ন টোনে দেওয়া আছে। আপনি আপনার গল্প অনুযায়ী এই টোনগুলো সিলেক্ট করতে পারেন। এখানে ভয়েস জেনারেট করা খুবই সহজ। আপনি শুধুমাত্র আপনার স্ক্রিপ্টটুকু এখানে দিবেন এবং আপনার এই স্ক্রিপ্ট যে টোনে হবে সেই টোনটুকু এখানে সিলেক্ট করে ফেলবেন। তারপরে রান কন্ট্রোলে ক্লিক করবেন এবং আপনার যে ভয়েসটুকু আছে এটা জেনারেট করা হয়ে যাবে। সো আমি আপনাদেরকে একটা ডেমো দেখাই। চলে আসে চ্যাটজিপিটিতে, তাকে বলবো যে এই গল্পের উপর ভিত্তি করে ছোট্ট একটা বাংলায় ভয়েস ওভার দিবে। এখানে চ্যাটজিপিটির মাধ্যমে একটা ভয়েস ওভার স্ক্রিপ্ট তৈরি করে ফেললাম। পাশাপাশি তাকে বললাম যে এই ভয়েসের টোন কেমন হবে, সে আমাকে বলে দিল। সো আমি কী করবো, এই স্ক্রিপ্টটাকে প্রথমত কপি করব। কপি করে চলে আসবো আবার আমাদের গুগল এআই স্টুডিওতে। এইখানে আমাদের যে জেমিনি স্পিচ জেনারেশন আছে এই জায়গাটাতে পেস্ট করে ফেলবো। তারপর ভয়েস টোনের যে বিষয়টা আছে আমি আবার চলে আসবো এইখানে। আমাকে সে ভয়েস টোনটুকু দিয়েছে যে এই ভয়েসের টোন কেমন হওয়া দরকার। ওকে, আমরা এটাকে এইখান থেকে কপি করলাম। কপি করার পর আবার এখানে চলে আসবো। এই যে আমরা এই কোলনের আগ পর্যন্ত এটাকে দিয়ে দিলাম। সো আমাদের কাজটুকু হয়ে গেল। এখন আমরা এখান থেকে কী করবো, মডেল সিলেক্ট করব। অবশ্যই আমাদেরকে মডেলে এমন লোকের গলা সিলেক্ট করতে হবে যেটা একটু ভারী টাইপের, তাহলে আমাদের গল্পটা কিন্তু প্রাণবন্ত হবে। সো এটা আপনারা এক একটা দেখে দেখে করে ফেলবেন। আমি যেহেতু আগেও কাজ করেছি, আমি এই যে এর ভয়েসটুকু সিলেক্ট করলাম। করার পর কী করব, রান কন্ট্রোল এই অপশনটাতে ক্লিক করে ফেলবো। এরপর আমরা 2 থেকে 3 মিনিট এখানে অপেক্ষা করব, তারা আমাদের কাজটুকু খুব দ্রুত করে দিবে। এইখানে তারা আমাদের ভয়েসটুকু জেনারেট করে দিয়েছে। চলুন আমরা একটু শুনে ফেলি। একটি ছোট্ট গ্রামে বড় হওয়া অ্যালেক্স 16 বছর বয়সী এক কিশোর, যাকে জীবনের বড় এক অভিযান অপেক্ষা করছে। একদিন সে একটি হারানো ধন রক্ষিত জঙ্গলের মধ্যে প্রবেশ করতে প্রস্তুত। যাই হোক, আপনার গল্প যতটা সুন্দর হবে এখানে ভয়েস ওভার ততটাই প্রাণবন্ত হবে। আপনারা শুনতে পেরেছেন, এটা একেবারে রিয়েলিস্টিক মনে হচ্ছে, কোনোভাবেই ফেক না, কোনোভাবেই মনে হচ্ছে না যেটা এআই দ্বারা জেনারেট করা। আপনার যদি ভয়েস ওভার ভালো লাগে তাহলে এই যে এখানে ক্লিক করবেন 3 ডটে, তারপর এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। এই যে পিসিতে সেভ হয়ে যাবে। সো এটা কিন্তু আপনি পিসির মাধ্যমেও করতে পারবেন, আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমেও খুব সহজেই করতে পারবেন। এখানে আপনি চাইলে মাল্টি স্পিকার অডিও জেনারেট করতে পারবেন। এই বিষয়ে আমার অলরেডি ডিটেইলে একটা ভিডিও আছে, ভিডিওটা উপরে আই বাটনে দেখতে পাচ্ছেন। যদি আপনাদের মনে হয় যে আপনার ভয়েস লাগবে তাহলে এই ভিডিওটা ওয়াচ করে ফেলবেন, আশা করি সব কিছুই বুঝতে পারবেন। সো এখানে আমরা আর এটাকে ইন ডিটেইলে দেখাবো না। এরপর আমরা কি করব, আমাদের এইখান থেকে মূলত যে ভিইও আছে মানে ভিডিও জেনারেট করার অপশনটা, এটা একটু দেখব যে আসলে এটা কতটুকু কাজ করে। সেই অপশনে আমরা ক্লিক করলাম। তারপর এটা হচ্ছে মূলত ভিও 2 মডেল। আমরা অনেকে ভিও 3 ব্যবহার করি এবং এটা ভালো করেই জানেন যে ভিও 3 কত অ্যামেজিং টাইপের ভিডিও জেনারেট করতে পারে উইথ ভয়েস ওভার। এইখানে যে বিষয়টা আছে, আপনি এখানে ভিডিও পাবেন কিন্তু কোনো প্রকার ভয়েস পাবেন না বা সাউন্ড ইফেক্ট কিছুই পাবেন না, জাস্ট আপনাকে এটা ভিডিও জেনারেট করে দিবে, ঠিক আছে। এবং এখান থেকে আপনি চাইলে লং ভিডিও জেনারেট করতে পারবেন এবং শর্ট ভিডিও জেনারেট করতে পারবেন। ডিউরেশনও আপনি আবার একটু কম বেশি করতে পারবেন, 5 সেকেন্ড থেকে 8 সেকেন্ড যে কোনো একটা ডিউরেশন তৈরি করতে পারবেন। বাকি বিষয়গুলো তো এখানে ফিক্সড থাকছে। আর এটা অবশ্যই খুব দ্রুত কিন্তু 1080p পর্যন্ত চলে আসবে, যেটা আমরা অলরেডি একটা ভিডিওতে দেখেছি যে আসার কথা। আর এখানে আপনি কতগুলো রেজাল্ট চান একবারে সেটা সিলেক্ট করতে পারেন। সো আমরা একটাই রেজাল্ট চাই যাতে করে সময়টা কম লাগুক। এখন আমাদের এখানে কি করতে হবে, আমাদের শুধুমাত্র প্রম্পট লিখতে হবে, তাহলেই কিন্তু কাজটা হয়ে যাবে। সো আমরা চলে আসি আবার চ্যাটজিপিটিকে। এখানে তাকে বলি যে কিছু ভিডিও প্রম্পট দাও, এই গল্পের উপর ডিপেন্ড করে, দেখি সে আমাকে কী দেয়। এখানে আমাদের ভিডিও প্রম্পট তৈরি হয়ে গেছে। আমরা এটাকে সম্পূর্ণ কপি করব। কপি করার পর আবার চলে আসবো আমাদের এই জায়গাটাতে। আচ্ছা, এখানে আপনাদেরকে একটা বিষয় বলি, আপনি যদি বাংলাদেশের আইপি দিয়ে এখানে ভিইও 2 ব্যবহার করতে চান তাহলে আপনাকে বারবার বলবে কি যে আপনি পরে ট্রাই করেন, এখন অনেক ট্রাফিক আছে। আর রিয়ালিতে এখানে ট্রাফিক অনেক বেশি থাকে। সো আপনি এটাকে কী করতে পারেন,
প্রথমত ইউএসের একটা ভিপিএন কানেক্ট করে ফেলবেন। দেখতে পাচ্ছেন আমি শুধুমাত্র VEO2 ব্যবহার করার জন্য ইউএসের ভিপিএনটুকু কানেক্ট করে ফেলেছি। যদি আপনার ক্ষেত্রে ইমাজিন ইউজ করতেও একই সমস্যা দেখা দেয় তাহলে আপনি ইউএসের ভিপিএনটা কানেক্ট করতে পারেন, তবে আমি করি নাই। এখন শুধু VEO2 জন্য এটা কানেক্ট করলাম, তারপর আমাদের প্রম্পটটাকে এখানে দিয়ে দিলাম এবং রান কন্ট্রোল এই অপশনে ক্লিক করে ফেললাম। এটা সর্বোচ্চ 1.5 থেকে 2 মিনিট সময় নেবে, তারপর আপনার যে ভিডিও আছে সেটাকে জেনারেট করে দিবে। সো আমরা একটু অপেক্ষা করে ফেলি। সো এখানে 2বার অ্যাটেম্প্ট করার পর আমাদের ভিডিওটা তৈরি হয়ে গিয়েছে। চলো আমরা ভিডিওটা একবার দেখে ফেলি। আপনার ভিডিওটা ভালো লাগলে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে ফেলবেন এবং এটা আপনার পিসিতে সেভ হয়ে যাবে। চাইলে মোবাইল দিয়েও করতে পারবেন। এখানে ট্রাফিক অনেক বেশি থাকে, সো আপনি চেষ্টা করবেন যে ইউএসের ভিপিএন অ্যাড করে লেট নাইট কাজগুলো করতে, তাহলে দেখবেন যে স্মুথলি ভিডিও জেনারেট করতে পারবেন একদম ফ্রিতে, তাও আবার আনলিমিটেড। এছাড়াও এই যে আপনাদের গুগল এআই স্টুডিও আছে, এখান থেকে আপনি চাইলে লাইভ চ্যাটিং করতে পারেন, যে কোনো বিষয়ে কথা বলতে পারেন। এই যে স্ট্রিম নামক একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এই যে এখানে আপনি তাদের সাথে চাইলেই কথা বলতে পারেন। আপনি ওয়েব ক্যামে সরাসরি নিজেকেও দেখাতে পারেন কিংবা কোনো কিছু দেখাতে পারেন। তারপর হচ্ছে শেয়ার স্ক্রিন, আপনি চাইলে আপনার স্ক্রিনটা শেয়ার করে আপনার স্ক্রিনে কোথায় কী সমস্যা সেটা আপনি তাদের মাধ্যমে জানতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে এখান থেকে আপনি চাইলেও অ্যাপও তৈরি করতে পারবেন। এই যে বিল্ড অপশনে চলে আসবেন এবং এখান থেকে আপনি চাইলে কোনো কোডিং ছাড়াই অ্যাপ তৈরি করতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিও, কিভাবে আপনি গুগল এআই স্টুডিও ব্যবহার করে আনলিমিটেড ছবি, ভিডিও এবং ভয়েস ওভার জেনারেট করবেন সম্পূর্ণ ফ্রিতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে ফেলবেন আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে ফেলবেন। এছাড়াও এরকম আরও নতুন নতুন আপডেট পেতে এবং ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলবেন। এখন আপনি যদি জানতে চান কীভাবে জেমিনি স্পিচ জেনারেশন ব্যবহার করে আনলিমিটেড ভয়েস জেনারেট করবেন মাল্টিপল স্পিকার সহ এবং আরও ডিটেলে বুঝতে চান, তাহলে এই যে হাতের বাঁ পাশে ভিডিওটা ওয়াচ করতে পারেন। সো আবার দেখা হবে নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে। তখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।